আজ থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী রাস উৎসব। এরই মধ্যে সুন্দরবনের দুবলার চর ও পটুয়াখালীর কলাপাড়ায় এই উপলক্ষে শ্রীকৃষ্ণ ভক্তদের সমাগম ঘটেছে। তবে দুবলার চরে এবারও রাস উৎসবে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রাসযাত্রা রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক। বৈষ্ণব ভাবধারাপূর্ণ এই উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে, যার সূচনা শ্রীচৈতন্য দেবের সময় থেকে। রাধাকৃষ্ণের আরাধ্যই মূল বিষয় হলেও অঞ্চলভেদে বিভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়ে আসছে। বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহাসিক এই রাস উৎসব। তবে এবারও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন থাকছে না। কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন পূজা ও পুণ্য স্নানে। বন বিভাগ জানায়, উৎসবকে ঘিরে সুন্দরবনে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। একইভাবে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় হচ্ছে ঐতিহাসিক রাসলীলা। প্রায় 200 বছর ধরে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের এবছর মূল প্রতিপাদ্য বিষয় হলো যে মানুষের ভিতরে সম্পর্ক গড়ে তোলা, পরস্পর কল্যাণের জন্য কাজ করা। প্রত্যেক ভক্ত ভগবানের কুঞ্জ ঘুরে সেখানে প্রার্থনা করে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য মঙ্গল কামনা করা হয়। উৎসব উপলক্ষে কমপক্ষে 1 লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অযাচিত ব্যক্তিবর্গ বিভিন্ন গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে না পারে, সেজন্য আমরা 2-3টা পয়েন্টে গাড়িগুলোকে ব্লক করে দিব। এরপরে আমাদের কিছু এমার্জেন্সি সার্ভিস থাকবে। তারা ইভেন বৃদ্ধ যারা পুণ্যার্থী আছে, যারা প্রতিবন্ধী পুণ্যার্থী আছে, তাদের জন্য আমাদের ভিতরের স্পেশাল সার্ভিস থাকবে। আগামী বুধবার পূর্ণ স্নানের মাধ্যমে পুণ্যার্থীরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ।